এখানে তিনটা পক্ষ, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, কলেজের শিক্ষকরা, তিন হচ্ছে কি আমরা হচ্ছে অধ্যাদেশের পক্ষে, আমাদের টিচার হচ্ছে যে স্কুলিং মডেলটি ছিল ওটার বিপক্ষে। একদিন নামে উচ্চ মাধ্যমিক, আরেকদিন নামে আমরা, আরেকদিন নামে আমাদের স্যাররা। দীর্ঘ একটি সময় যখন লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে, যখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠিত হয় তখন থেকে আর কয়েক মাস পরে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা নিয়েছিল। নেওয়ার পরে এখন থেকে 4 থেকে 5 মাস হয়ে গেছে। এখানে ভর্তি ডেট পিছাচ্ছে এবং ক্লাসের তারিখও পিছাচ্ছে। হ্যাঁ, ক্লাসের তারিখও পিছাচ্ছে, কিন্তু আমাদের শিক্ষকরা ওনারা ক্লাস নিতে চাচ্ছে না। এখানে তিনটা পক্ষ, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা, তারপর হচ্ছে কি আমাদের কলেজের শিক্ষকরা, তিন হচ্ছে কি আমরা হচ্ছে অধ্যাদেশের পক্ষে, আমাদের টিচার হচ্ছে অধ্যাদেশের বিপক্ষে। যে স্কুলিং মডেলটি ছিল ওটার বিপক্ষে। একদিন নামে উচ্চ মাধ্যমিক, আরেকদিন নামে আমরা, আরেকদিন নামে বিশেষ ক্যাডার শিক্ষা আমাদের স্যাররা। তো মানে তিন পক্ষ একে মিলে অবস্থা একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যায়। এখন পর্যন্ত আজকে 23 তারিখ শিক্ষামন্ত্রী থেকে একটা নোটিশ দিয়েছিল, মানে একটা দিয়েছিল, ওটা মানে ক্লাসটা দেওয়া দিয়েছিল। 30 তারিখে আসছিলাম, সায়েন্স অবরোধ করছিলাম 10 মিনিট। তারপর নিউ মার্কেট এখানে ঢাকা কলেজ গেটের সামনেও অনেকক্ষণ স্লোগান দিয়েছিল, তারপরে আমাদের কোনো আশ্বাস দেয় না। পরে আবার নোটিশ জারি করছে 30 তারিখ, প্রায় 30 তারিখ ক্লাস হবে, তা 30 তারিখ আদৌ ক্লাস হয় না। দাবিটা কি? এখন ক্লাস দ্রুত 24-25 সেশনে ক্লাসটা দ্রুত শুরু হবে, আর অধ্যাদেশটা যেমন এই মাসের ক্লাস তো শেষ, 30 তারিখ শেষ, তাহলে দ্রুত অধ্যাদেশটা জারি করতে হবে। হয়তো ডাকছে ওনাদেরকে এবং কথা বলতে গেছে, দেখা যায় কোর্টের ফলাফল কি জানায়। যদি এরকম কোনো কিছু নিয়ে তাদের সিদ্ধান্ত দেওয়া হয়, আমাদের বিষয়ে যদি এরকম সিদ্ধান্ত তারা দেয়, আমাদের